রমজানের সেহরি ও ইফতারে কলার চাহিদা বরাবরই বেশি। শক্তি যোগায় ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে কলার জনপ্রিয়তা নতুন নয়, কিন্তু চাহিদা বাড়তেই কেন হঠাৎ এমন দামের উত্থলন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাজার জুড়ে। ছোট ছোট কলা 120 টাকা করে ডজন বিক্রি করতেছে বলতেছে। এই যে আপনার পিছনে বিক্রি হতে বয়স্ক মানুষটা, আমি আসছি কলার জন্য, কলা দেখে 120 টাকা ডজন। আমি কলা না খাই দরকার হলে এরকম না, আজকে দিনে কলা খাবো না, ওই জন্য পুরো রমজান মাসে আর কলা খাবো না। আমি 120 উপরে 120, 130, 40 টাকা কম টাকা আছে, তাদের জন্য প্রবলেম। তো কেমনে চলতে পারে আমাদের দিনে আনি দিনে খাওয়া মানুষ, মনে করেন এই অর্থনৈতিক খুব দুর্বল, তাহলে আমরা এইভাবে কিভাবে চলা যায়? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। 10 টাকা 12 টাকা পারে খেলা খাতে ইচ্ছা খাইতে পারে না, ওর দাম বেশি খাইতে পারে না। সত্যি রোজা ব্যবস্থা তো কিছু এবছর দাম বেশি। রমজানের শুরু থেকেই চট্টগ্রামের খুচরা বাজারে কলার দামে যেন আগুন লেগেছে। সাধারণ সময়ে যা ছিল সহজলভ্য ও সাশ্রয়ী ফল, বর্তমানে সেটিই হয়ে উঠেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নাগালের বাইরে। কোথাও 12 পিস কলা বিক্রি হচ্ছে 220 টাকা, আবার কোথাও 450 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, পচনশীল এই পণ্য গোদামজাত করার সুযোগ না থাকলেও চাহিদার সুযোগে দাম বাড়ানো হয়েছে। এই জিনিসটা আসলে মজুত করে রাখা যায় না, এটা যখন পাকি যায় তখন দাম একটু কমে যায়। মজুত করে কোনো কিছুতে মজুত করে রাখা যাবে না। আসলে রমজানে ওরকম সিন্ডিকেট হয় না, কিন্তু খাইছে আপনার 20-50 টাকা 100 টাকা এদিক সেদিক হয়। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, কলার দাম বৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট বা কৃত্রিম সংকট নেই। চাষিরা সারা বছর কলা চাষ করলেও কাঙ্ক্ষিত লাভ পান না। রমজানের এই সময়টায় তাদের জন্য তুলনামূলক ভালো আয়ের সুযোগ। তাই প্রতি শত কলায় 100 থেকে 150 টাকা বাড়তি দাম নেওয়াকে তারা স্বাভাবিক বলেই মনে করছেন। এটা এই জায়গায় গাড়ি দিয়ে ফাটায়, গাড়ি ভাড়া অবশ্যই। যদি রাজশাহীর কিছু মাল আসে, রাঙ্গামাটির কিছু মাল আসে, রাজশাহীর মালটা ধরে না আসলে গাড়ি ভাড়াটা 40-45 হাজার টাকা পড়ে যায়। তো ওই কলার গাড়া প্রতি পড়ে যায়। তো বাজারে যেরকম এক সময় আপ ডাউন হয়, বাজারে মাল শর্ট ফাটায় ব্যাপারীরা ফাটায়, ব্যাপারীরা যদি কম ফাটায় বাজারে একটু শর্ট, এই কারণে কলা 600 টাকা, 650 টাকা, 700 টাকা বিক্রি হয়। সরবরাহ ব্যবস্থার দিকেও আঙুল তুলছেন সংশ্লিষ্টরা। পাহাড়ি অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন কিংবা রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে কলা বাগান পর্যায়ে এক হাতে কেনা হয়। এরপর তা আসে স্থানীয় বাজারে। সেখান থেকে আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতার হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছায়। এই একাধিক হাত বদল ও পরিবহন খরচই শেষ পর্যন্ত দাম বাড়িয়ে দেয় বহুগুণ। 700 টাকা কিনলে আমরা প্রত্যেক 10 টাকা কেনা, আমরা তো 12 টাকা বেচবই। আর লাস্টে যেগুলো ছোট থাকে এগুলো তো কম রেটে বেচতে হয় আমাদের। এই জন্য আমরা 12 টাকা 15 টাকা বেচতে হয়, না হলে আমাদের কি ঘাটতি দাঁড়ায়, আমাদের লাভ কমে যায় তখন। বাজার বাস্তবতায় দেখা যায়, বাগানে যেখানে 100 পিস কলার দাম 350 থেকে 400 টাকা, সেখানে ভোক্তার হাতে পৌঁছাতে তা দাঁড়ায় প্রায় 900 টাকায়। এই ব্যবধানই সাধারণ মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে উঠেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।